ঢাকি ইউনিয়নের কৃষক মোহাম্মদ আজমান আলী বড়কান্দা হাওরে প্রায় 4 একর জমিতে করেছিলেন বোরো আবাদ। স্বপ্ন ছিল ফসল ঘরে তুলতে পারলেই ছেলের বিয়ে দেবেন, কিন্তু হঠাৎ শিলাবৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেছে সেই স্বপ্ন। উল্টো মহাজনের দেনা শোধ করাই এখন বড় দুশ্চিন্তার বিষয়। তাই সরকারের দিকেই তাকিয়ে আছেন তিনি। আমরা চাই, কারণ কৃষি লোকের জন্য, কারণ হলো সরকারের জন্য আমরা সহযোগিতা। কিশোরগঞ্জের কৃষি খাত থেকে বছরে আয় 10,000 কোটি টাকারও বেশি। কৃষি অফিসের তথ্য মতে জেলায় মোট কৃষক পরিবার রয়েছে 5,21,600টি। এর মধ্যে ভূমিহীন 1,63,493টি, প্রান্তিক 1,42,008টি এবং ক্ষুদ্র কৃষক পরিবার 50,157টি। এদের মধ্যে একটি বড় অংশই সরকারের কৃষি সহায়তার দিকে তাকিয়ে আছেন। তবে প্রথম ধাপে কিশোরগঞ্জের কৃষকরা এই সুবিধার আওতায় আসছেন না। স্থানীয়দের অভিযোগ, প্রকৃত কৃষক চিহ্নিত করতেই অনেক সময় ব্যর্থ হন সংশ্লিষ্টরা। ফলে সুবিধা পান বিশেষ এক শ্রেণী, বঞ্চিত হন প্রকৃত চাষিরা। বর্তমান সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ যে কৃষকদেরকে পরিচিত করার জন্য একটি ডেটাবেস তৈরি করার মাধ্যমে কৃষকদেরকে কৃষি কার্ড প্রদান করা হবে। এটি হবে একটি স্মার্ট কার্ড। এই কৃষি কার্ডের দ্বারা কৃষকগণ জাতীয়ভাবে বা সরকারিভাবে অথবা রাষ্ট্রীয়ভাবে একটি পরিচিতি পাবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই ফসল ফলান কৃষকরা। এই দুর্যোগের চক্রে টিকে থাকতে তাদের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। কৃষক কার্ড সেই সহায়তাকে কতটা বাস্তবে রূপ দিতে পারে, সেদিকেই এখন তাকিয়ে কিশোরগঞ্জের কৃষকরা।